আমিও ভেবে দেখলাম যে ইংরেজদের অতীত ইতিহাস আসলে বেশ সমৃদ্ধ। আচ্ছা, সে যাই হোক, আমি ইংরেজ হিসেবে বেশ গর্বিত। এবার আমার প্রশ্ন, দাঁড়ান এক সেকেন্ড, আপনাকে একটা কথা বলি। আমাকে দেখছেন? আমি একজন বাদামি ইংরেজ। আমি ইংরেজিতে কথা বলি, ইংরেজি আমার মাতৃভাষা, বুঝতে পারছেন? আমি আমি স্বপ্ন দেখি ইংরেজিতে, চিন্তা করি ইংরেজিতে। আর না না, আর মনোবিজ্ঞানীরা বলেন যে আপনি যে ভাষায় স্বপ্ন দেখেন, আপনি যে ভাষায় চিন্তা করেন, সেটাই আপনার মাতৃভাষা। আমি 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 ইংরেজিতে স্বপ্ন দেখি আর আমি ইংরেজিতে চিন্তা করি, তাই ইংরেজি আমার মাতৃভাষা। আর আমি একজন বাদামি ইংরেজ, তাই আমি ইংরেজ লোক বলতে বুঝিয়েছি যারা ইংরেজিতে কথা বলে, হতে পারে আমেরিকান। আমি বলেছি ইংরেজ লোক ইংরেজিতে কথা বলে, আপনার ভাষা দিয়ে আপনাদের একটা গোত্রের মধ্যে ফেলেছি, ইংরেজ লোক। আচ্ছা, আপনি ইংরেজ বলতে আসলে আপনাকেও আমি বুঝিয়েছেন। বাদামি ইংরেজ, বাদামি। এবার আমার প্রশ্নটা করি, আপনি এখানে দেখবেন ম্যাথুয়ের 12 অধ্যায়ে আছে সাইন অফ জোনা, আর এখানে আপনি দেখবেন যে ইউনুস নবীর সাথে যীশু খ্রিস্টের কিছু ব্যাপারে মিল আছে আর কিছু কিছু ব্যাপারে মিল নেই। যেমন যীশুকে ক্রুশে ঝুলানো হয়েছিল আর ইউনুসকে সমুদ্রে ফেলা হয়েছিল, একটা পার্থক্য। আর একটা হলো ইউনুস ঈশ্বরের কথা না মেনে পালাচ্ছিলেন, যীশু ঈশ্বরের কথা মেনেছেন, এটা হলো আরেকটা পার্থক্য, 2 নম্বর পার্থক্য। আরেকটা হলো ইউনুস জেন্টাইলদের দেশে ছিলেন, তিনি ছিলেন বিদেশে, আর যীশু তখন ইহুদিদের দেশে, নিজের দেশেই ছিলেন, 3টা পার্থক্য বলল। আর আপনি আপনার লেকচারে আরো একটা কথা বললেন যে যীশু এখানে সময়ের উপর গুরুত্ব দিচ্ছেন, 3 দিনের উপরে। আপনি এখানে আরো বললেন যে যীশু খ্রিস্টের কথা কোরআন শরীফেও উল্লেখ করা হয়েছে। আমি ধর্মগ্রন্থগুলোকে গুরুত্বের সাথেই নিচ্ছি, কিন্তু যদি পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে চান আপনাকে পুরো বইটাই পড়তে হবে, পুরো বইটা। আমি এখানে বুক অফ ম্যাথিউ থেকে বলছি, বলা আছে যীশু 3 দিন পর বেঁচে উঠবেন। এখানে আমার কাছে বাইবেলের ইংরেজি ভার্সনটা আছে, যেটা হলো আসলে হিব্রুর অনুবাদ। বুক অফ ম্যাথিউ 16 অধ্যায় 21 অনুচ্ছেদ বলছে যে সেই সময় যীশু খ্রিস্ট তার শিষ্যদের বললেন তিনি অবশ্যই জেরুজালেমে যাবেন, আর সেখানে পুরোহিতরা আর অন্যান্য লোকজন তাকে অত্যাচার করবে এবং তাকে মেরে ফেলা হবে, আর 3য় দিনে যীশু বেঁচে উঠবেন। আমার ধারণা আপনি এগুলো পড়েছেন যে বলা হয়েছে যীশু 3 দিন পর বেঁচে উঠবেন। অবশ্য সবকিছু ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে। বাইবেলেও বলা হয়েছে যে যীশু মারা যাবেন আর 3 দিন পর বেঁচে উঠবেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? এখানে আমি যেসব উদ্ধৃতি দিলাম সেগুলা বাইবেলের মধ্যেই আছে। যীশুর কি হয়েছিল সে ব্যাপারে কিছু বলেন। বাবা শোনেন, আপনাকে এখানে বুঝতে হবে যীশু ইউনুসের নিদর্শনের কথা বলেছিলেন, অর্থাৎ অলৌকিক কিছু। সাইন মানে অলৌকিক, সাইন মানে এখানে কোনো রোড সাইন নয়, কোনো রোড সিগন্যাল নয়। 2000 বছর আগে জেরুজালেমে কোনো রোড সিগন্যাল ছিল না। এখানে যীশু রোড সাইনের কথা বলছেন না, তিনি অলৌকিক কাজের কথা বলছেন। যখন ইহুদিরা তার কাছে নিদর্শন দেখতে চাইল, কোনো রোড সাইন না। যীশু বললেন আমার অলৌকিক হলো ইউনুসের মতো। আর ইউনুস নবীর অলৌকিক কাজটা হলো যে সবাই ভেবেছিল তিনি মারা গেছেন 3 বারের বেশি, কিন্তু তিনি মারা যাননি। ধরেন আমার একটা বন্দুক আছে, তারপর আমি রেগে গিয়ে আপনাকে 6 বার গুলি করলাম একেবারে হার্টে, আপনি ঝাঁকি খেলেন, তারপর মারা গেলেন। এটা কি অলৌকিক? এটা কি? কিন্তু ধরেন আমি আপনাকে 6টা গুলি করলাম আর আপনি হাসছেন, এটা অলৌকিক। হ্যাঁ হ্যাঁ, এটাই অলৌকিক, এটা অলৌকিক কাজ। আপনার হার্ট আমি 6 বার গুলি করলাম আর আপনি হাসছেন, এটা অলৌকিক। আপনাকে আমি তখন ভয় পাবো, এটা জানেন? এমন কিছু হলে আমি সত্যি আপনাকে ভয় পাবো। তাহলে যীশু তখন বলেছিলেন যে আমার অলৌকিক কাজটা হবে ইউনুসের মতো। ইউনুসের যা হয়েছিল আমারও তাই হবে। ইউনুসের কি হয়েছিল? সবাই ভেবেছিল তিনি মারা গেছেন। ওনার মারা যাওয়াটাই স্বাভাবিক ছিল, স্বাভাবিক। উনি মারা গেলে এটা অলৌকিক হতো না। যীশু, ওনার সম্পর্কে আমরা যে গল্পটা জানি, ওনারও মারা যাওয়া স্বাভাবিক ছিল। সবাই ভেবেছে তিনি মারা গেছেন, মারা গেলে এটা অলৌকিক কিছু হতো না। যীশু মারা গেলে, তাকে যে অত্যাচার করা হয়েছিল, মারা গেলে সেটা অলৌকিক হতো না। উনি মারা না গেলে সেটা অলৌকিক হবে। সেজন্য আমি প্রশ্ন করছি, যীশু কি ইউনুসের মতো ছিলেন? ইউনুস বেঁচে ছিলেন আপনারা বলেছেন, আর যীশু মৃত। কথাটা বলেছেন আপনাদের ভাষায়, ইংরেজি ভাষায় ইউনুসের মতো না, জুলু। আমি জুলুদের প্রশ্ন করছি,
এটা কি ইউনুসের মতো? আমি জুলুদের প্রশ্ন করছি, এটা কি Jenggo Jona, enggak Jenggo Jona. এটা কি ইউনুসের মতো নাকি তার মতো নয়? আপনারাই বললেন ইউনুসের মতো নয়। আমি আফ্রিকানদের প্রশ্ন করছি, ওয়ান সোয়াস জোনা, হ্যাঁ ইউনুসের মতো সোয়াস জোনা। আমি আফ্রিকানদের প্রশ্ন করছি, এটা কি সোয়াস জোনা নাকি নি সোয়াস জোনা? এবার আমি আরবিতে বলছি। يا معلم نريد أن نرى منك آية فأجاب وقال لهم جيل شرير وساق فاسق. স্পষ্ট কথা আরবিতে। যিশু খ্রিস্টের এই কথাগুলো একেবারে খুব স্পষ্ট। ইংরেজি থেকে অনুবাদ যে জিলন, এই অনুবাদ করেছেন খ্রিস্টানরাই, আমি না। جيل شرير وفاسق يطلب آية ولا توتى له إلا آية يونان النبي لأنه كما كان يونان في بطن الحوت 3 أيام و3 ليال. হাকাজা, এখানে যে শব্দটা আছে সেটা হাকাজা, একই রকম ব্যাপার। আমি আরব খ্রিস্টানদের বলছি, এটা কি হাকাজা নাকি লা হাকাজা? যিশু আর ইউনুস ওনারা কি হাকাজা? একই ঘটনা ঘটেছিল নাকি লা হাকাজা? আপনারাও জানেন লা হাকাজা। এখন আপনারাই বলেন যে বাইবেল হলো ঈশ্বরের বাণী, পবিত্র আত্মা নির্দেশ দিয়েছেন ম্যাথিওকে গসপেল লেখার জন্য। আর সেখানে এটাই দেখা যাচ্ছে যে যিশু, দেখেন আমি খ্রিস্টান হলে যিশুকে কখনোই মানতাম না। মুসলমান হিসাবে আমি যিশুকে মানি, তিনি মসিহ, তিনি আল্লাহর একজন প্রেরিত নবী মুসলিম হিসেবে। কিন্তু ইহুদি হলে এই লোক কিছু অলৌকিক কাজ করবে বলেছিল, কিন্তু সে তার একটা কাজও করতে পারেনি। যিশু নিজে এখানে যে পরীক্ষা দেওয়ার কথা বলেছিল সেখানে সে ব্যর্থ, আমি তাকে মানি না, কখনোই না। এমন ব্যর্থ লোককে নবী হিসাবে মানি না, এমন কথাই বলতাম যদি ইহুদি হতাম। কিন্তু মুসলিম হিসাবে আমি বলবো তিনি আল্লাহর একজন প্রেরিত নবী। আপনারাই তাকে ভুল বুঝেছেন, আপনারাই ভুল বুঝেছেন।